হলুদ সেদ্ধ আবারও শুরু করে দিলাম। সকালে উঠেই আমার বড় ভাই আমাদের যে হলুদ সিদ্ধ করার চুলা রয়েছে সেই চুলায় আগুন জ্বালিয়ে দিলেন এবং আমি আমাদের মোটরের পানি এনে কড়াইতে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের চুলা জ্বলে যাবে। জ্বলে যাওয়ার পরে আমাদের আজকের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এদিকে আমার বড় ভাই জাল দিচ্ছে চুলায়, আমার বাবা এবং আমার মা পাশে রয়েছে, তারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছে এবং দিক নির্দেশনা দিচ্ছে। পাশাপাশি আমাদের ছোট ছোট ভাইস্তি রয়েছে, ওমর, সামির, এরা আমাদের কাজ দেখছে। পাশাপাশি এখন আমিও আমার কাজে লেগে পড়ব। আমি সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছি আমাদের যে হলুদ সেদ্ধ করার কাজ, সেখানে আমি নেমে পড়ব। আমাদের আজকে আমরা কাজে নিয়েছি আমাদের সেই কালকে যে বড় ভাইকে কাজে নিয়েছিলাম, আমাদের প্রতিবেশী, সেই বড় ভাইকে আজকে কাজে নিয়েছি। তাকে সঙ্গে করে আমি কাজে নেমে পড়লাম। প্রথমেই একটি চালনায় হলুদ ভরেছিলাম, সেই চালনা নিয়ে যাচ্ছি পানির আমাদের যেখানে আরেকটি কড়াই রয়েছে সেই কড়াইতে রেখে দেব। সেখানে রেখে দিয়ে ময়লা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে চুলার উপরে যে কড়াই রয়েছে সেখানে আমরা সেই চালনা বসাবো। আপাতত দুইটা চালনা আমরা বসে দিয়েছি। সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে হলুদগুলোকে, হলুদের ভিতরে যে ময়লা থাকে সেই ময়লাগুলো আমরা আরেকটি কড়াইয়ে পরিষ্কার করে নিই। এদিকে আমাদের দুলাভাই এসেছে, দুলাভাইয়ের সাথে কিছু আমরা হাসির কথা বললাম। তিনি আমাদের সাথে কথা বলে চলে গেলেন। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে আমি এবং আমার যে বড় ভাইকে আমরা কাজে নিয়েছি সেই বড় ভাই আমাদের যে হলুদের খুঁতি রয়েছে সেগুলা একটি করে যে খুঁতি উপর থেকে নামিয়ে এরপরে সেই খুঁতির সেলাই আমরা চাকু দিয়ে কেটে আমাদের ঝুড়ির মধ্যে রাখছি, সেই কাজ করছি। এবং আমার বাবা সার্বিকভাবে আমাদের পরামর্শ দিচ্ছে এবং তিনি কাজ দেখাশোনা করছে। আমাদের কাজ খুব সাবধানতার সাথে দ্রুত চলছে। আমরা আমাদের খুঁতির হলুদগুলো এই চালনায় বা ঝুড়ির মধ্যে রাখছি। রাখার পরে চারদিকে সমান করে নিচ্ছি। সমান করে আবার যদি নেওয়ার প্রয়োজন হয় কিছু হলুদ নিচ্ছি, আবার বেশি হলে সেগুলোও আমরা তুলে রাখছি। নির্দিষ্ট পরিমাপ মতো খাঁচাতে যতটুকু আটে সেই পরিমাণে আমরা হলুদগুলো নিচ্ছি। পাশাপাশি যেগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেগুলোও তুলে নিচ্ছি, কারণ পড়ে যাওয়া হলুদগুলো চেকটে যেতে পারে এই ঝুড়ি রাখা বা বস্তা উঠানো বা করাতে। এজন্য আমরা আমাদের কাজগুলো পরিষ্কার সহকারে করছি যাতে ছোট হলুদগুলোও খাঁচার মধ্যে থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা আগে পরে, আমি আগে এবং আমার সেই বড় ভাই পিছে এভাবে খাঁচা ধরে নিয়ে যাচ্ছি। আমাদের যেখানে পানির কড়াই রয়েছে ধোয়ার জন্য, দুটি কড়াই দেওয়া মাত্র পানি সমান লেভেলে চলে আসে এবং আমরা এই কড়াইতে খাঁচার মধ্যে পানি দিয়ে হলুদগুলোকে ধুয়ে ফেলি। ধোয়ার পরে আমাদের যে চুলার উপরে হলুদ সেদ্ধ করতে দেওয়া হয়েছে সেইখানে সেদ্ধ হওয়ার পরে আবার যেখানে পানি দিয়ে ধুচ্ছি সেই খাঁচাগুলো আবার চুলার উপরে বসিয়ে দিই। এভাবে পর্যায়ক্রমে আমাদের চারটি খাঁচা পর্যায়ক্রমে দুইটি পানির মধ্যে রাখি যেখানে হলুদ ধোয়া হয়, আর দুটি কড়াই এর উপরে রাখা হয় যে কড়াই চুলার উপর রয়েছে। আমাদের কাজ দেখতে অনেকে দর্শক হয়েছে, বিশেষ করে রাস্তায় রয়েছে অনেক দর্শক, তারা কাজ দেখছে এবং আমাদের সহযোগিতা করছে। আমাদের ছোট ছোট ভাইস্তি রয়েছে, পাশাপাশি আমার মা এবং বাবা মাঝে মাঝে এসে আমাদের কাজ দেখাশোনা করছে। আমি এবং আমার সেই বড় ভাই খুব দক্ষতার সাথে কাজ করছি এবং আমার বড় ভাই তিনি সার্বিকভাবে আমাদের যে চুলা রয়েছে সেই চুলায়, হলুদ সেদ্ধ করার চুলায় জাল দিচ্ছে এবং আমি এবং সেই বড় ভাই দ্রুততার সাথে কোনো রেস্ট বা দম নেওয়ার সুযোগ নেই। সবসময় আমরা কাজে লেগে রয়েছি। বিশেষ করে একবার হলুদ বস্তা থেকে নাবাচ্ছি, এরপরে আবার পানির মধ্যে দিচ্ছি, পানির মধ্যে দেওয়ার থেকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে আবার হলুদ সেদ্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে নাবাচ্ছি। নামানোর পরে এভাবে আবার
হলুদে খাঁচার মধ্যে ভরছি, এভাবে আমাদের কাজ চলছে। আমরা যে ঝুড়ির মধ্যে হলুদগুলো রাখছি সেগুলো এক খুঁতি হলুদ এক ঝুড়িতে এঁটে যাচ্ছে, কিছুটা কম বেস্তর হচ্ছে। কম হলে আমরা আবার কিছুটা দিচ্ছি এবং বেশি হয়ে গেলে সেগুলো রেখে দিচ্ছি। এভাবে গড়ে প্রত্যেক খুঁতি এক বস্তা খুঁতি এক ঝুড়ির মধ্যে এঁটে যাচ্ছে। এর ওজন গড়ে আসছে প্রায় 45 থেকে 50 কেজি করে হলুদ একটি ঝুড়ির মধ্যে যাচ্ছে। আমরা পর্যায়ক্রমে আমাদের যে খুঁতিগুলো রয়েছে সেগুলো আমার চাকু দিয়ে সুতাগুলো দ্রুতর সাথে কেটে দিচ্ছি, এতে করে হলুদ অটোমেটিকভাবে খাঁচার মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে আমরা খুঁতির দুই কানি ধরে হলুদগুলো ঝুড়ির মধ্যে রাখছি। রাখার পরে যে দুই সাইডে দুটা করে হাতল রয়েছে সেই হাতের সাহায্যে করে আমরা উঁচু করে আমাদের যে চুলা বা কড়াই রয়েছে সেখানে ফেলছি। প্রথম অবস্থায় আমাদের যেই কড়াইতে পানি রয়েছে সেখানে হলুদগুলো আমরা ধুয়ে নিচ্ছি। এরপরে চুলার উপরে যে কড়াই রয়েছে সেখানে ধোয়া হলুদ দেয়া হচ্ছে। দেওয়ার পরে সেদ্ধ হওয়ার পরে আবার নাবাচ্ছি। নাবানোর পরে আবার যে ধোয়া হলুদ সেটা আমরা চুলার উপর যে কড়াই রয়েছে সেখানে দিয়ে সেদ্ধ করছি। আমরা আমাদের যে ঝুড়া রয়েছে সেখানে দুই সাইডে দুইটা হাতল রয়েছে বা ধরার জায়গা রয়েছে, সেই ধরার জায়গা ধরে আমরা আক পাশ করে এগিয়ে যাচ্ছি। এতে করে আমাদের চলাচল করতে সুবিধা হচ্ছে এবং শরীরের বেশি একটা ভার বা শক্তি ক্ষয় হয় না বা কোনো অসুবিধা হয় না। এরপরে আমি এবং আমার যে ভাইকে আমরা কাজে নিয়েছি তাকে নিয়ে আরেকটি যে আমাদের ঝুড়ি রয়েছে সেটাকেও আবার ধরে নিলাম। কিছু কিছু ক্ষেত্রে ঝুড়িগুলোর হাতল খুব গরম হচ্ছে, কারণ চুলার উপরে থাকছে তখন আগুন বা তাপের কারণে সেই লোহার হাতলগুলো খুবই গরম হয়ে যায়। এতে বিশেষ করে আমরা হাতে তেনা বা ঝুট দিয়ে ধরি, এতে করে কিছুটা তাপ কম লাগে। এরপরে আমি সেই আমার যে ভাই কাজ করছে তার মাথায় ঢাকি তুলে দিলাম। এই ঢাকি আমাদের যেখানে টোং বা মাঠ রয়েছে হলুদ সেদ্ধ করার সেখানে চলে যাচ্ছে। এরপরে যেই হলুদগুলো আমরা পানির মধ্যে রেখেছিলাম, পানির মধ্যে এই যে আমি এভাবে ধুয়ে নিচ্ছি। আমাদের হলুদ টানার যে নাইংলি রয়েছে সেই নাইংলি দিয়ে এপিট ওপিট করলে হলুদের যে ময়লা রয়েছে সেটা নিচে পড়ে যাচ্ছে এবং হলুদ ধোয়া হয়ে যাচ্ছে। এতে করে হলুদ ধোয়ার পরে আমরা যে চুলার উপরে দিচ্ছি সেই হলুদ ধোয়া হলুদের কারণে তার নিচে কোনো মাটি পড়ে না, চুলার উপরের কড়াইয়ের কোনো মাটি জমে না। এতে করে অল্প আগুনের তাপেতেই পানি গরম হয়ে যায় এবং হলুদ সেদ্ধ খুব দ্রুত হয়ে যায়। এরপরে আমি আমাদের যে চুলার উপরে কড়াই রয়েছে সেটা হলুদগুলোকে সমান করে কাগজ দিয়ে ঢেকে দিলাম। এতে করে যে গ্যাস বা জলীয় বাষ্প উঠে যাচ্ছে তা উঠে যায় না এবং দ্রুত গ্যাসগুলো আবদ্ধ হয়ে থাকে এবং অল্প সময়ের মধ্যে হলুদ সেদ্ধ হয়ে যায়। এজন্য আমাদের যে কাগজ রয়েছে সেই কাগজ চারদিকে সমানভাবে আমি হলুদকে ঢেকে দিলাম, যাতে করে জলীয় বাষ্প বা তাপের যে হিট সেটা যেন উপরে উঠে না যায়। আমাদের যে হলুদ সেদ্ধ করার প্রত্যেক চার সময় লাগছে 20 মিনিট করে, গড়ে কিছুটা সময় বেশি কিছুটা কম, প্রায় 20 মিনিটের মধ্যে ভালো জাল হলে 20 মিনিটের মধ্যে হলুদ সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে সঠিক পানি এবং সঠিক তাপে এবং সঠিক আগুনের সমস্ত দিকে লক্ষ্য রাখলে 20 মিনিটের মধ্যেই হলুদ সেদ্ধ হয়ে যায়। এখন আমি আমাদের যে চুলায় রয়েছে সেখানে জাল দিচ্ছি। বিশেষ করে আমার বড় ভাই অনেকক্ষণ ধরে তিনি আখায় বা চুলাতে পাতা দিয়েছে বা জাল দিয়েছে, তিনি খুবই ক্লান্ত, তাকে একটু দম বা রেস্ট নিতে দিলাম আমি। এরপরে আমাদের সেই বড় ভাই ঢাকি রেখে এসেছে আমাদের যেখানে টোং রয়েছে হলুদ শুকানোর মাঠ, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, সেখানে তিনি ঢাকিতে এভাবে করে রেখে আসছে আমাদের বাড়ি থেকে একটু দূরে। তবে তিনি খুব দ্রুততার সাথেই
প্রতি ঢাকি রেখে চলে আসছে। এরপরে আমি আমাদের যে চুলা রয়েছে সেখানে বসে জ্বালানি দিচ্ছি চুলার মধ্যে, এবং আগুন খুব দ্রুততার সাথে দাও দাও করে জ্বলছে, এবং হলুদ সেদ্ধ খুব দ্রুততার সাথেই হচ্ছে। আমাদের যে জ্বালানি রয়েছে লিচুর পাতা, এটা আমাদের বাগানে লিচুর গাছের পাতা, এগুলো খুব দ্রুত জ্বলে। আমি মুঠে করে দিচ্ছি এবং চুলা সবসময় দাও দাও করে জ্বলছে, এতে করে দ্রুততার সাথে আমাদের হলুদ সেদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে আমি চুলায় কিছুক্ষণ জাল দিলাম, জাল দেওয়ার পরে আমার বড় ভাই চলে এসেছে, এদিকে আমাদের হলুদও হয়ে গিয়েছে। এখন আমাদের এই হলুদ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন উপরে যে পলিটিন রয়েছে সেটা নাবাতে হবে। উপরের পলিটিন নাবানোর পরে আমি দেখলাম যে অনেক গ্যাস হয়েছে, এবং হলুদের যে কড়াই রয়েছে তার চালনা সাইডে গ্যাস হয়ে বুদবুদ করছে, বা হলুদ সেদ্ধ হয়ে গেছে, হলুদ ভাপানো হয়ে গেছে, চারদিকে সমানভাবে হলুদ সেদ্ধ হয়েছে। এই হলুদটা কিছুক্ষণের মধ্যেই আমরা নাবাবো। তার আগে আরেকটু জাল দেওয়া হলো, জাল দিয়ে কিছুটা রেখে দেওয়ার পরে আমি যে আমাদের নাইংলি রয়েছে তার সাহায্যে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করলাম, যাতে কোনো পিঠ যদি কাঁচা থাকে তা খুব দ্রুততার সাথে সেদ্ধ হয়ে যাবে, এবং গরম পানির হিটে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি আমার সেই কাজ শেষ করে এখন নাবাতে হবে। বিশেষ করে আমি এই হলুদ নাবানোর জন্য আমাদের যে ঝুট বা কাপড় রয়েছে সেই কাপড়ের সাহায্যে নাবাতে হবে, কারণ এর লোহা খুবই গরম। আমাদের যে চুলা রয়েছে তার উপরে যে ঝুড়ি রয়েছে তার হাতল খুবই গরম হয়ে যায়, এজন্য আমাদের কাপড়ের সাহায্যে ধরতে হয়। বিশেষ করে কাপড় দিয়ে ধরার ক্ষেত্রেও খুব গরম হয়ে যায়। এক্ষেত্রে আমি এবং আমরা হলুদের এই ঝুড়ি নাবানোর ক্ষেত্রে কাপড় বা ঝুট ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে এটা পানির সাহায্যে ভিজিয়ে নিই, কারণ অনেক গরম হয়ে যায়। এই তো আমরা খুব সাবধানতার সাথে ঝুড়িটা নাবালাম। ঝুড়ি নাবানোর সাথে সাথে অনেক জলীয় বাষ্প বা ধোঁয়া, এটা শরীরে বিশেষ করে চোখে এবং আমার মুখে অনেকটা ধোঁয়া লাগে, এবং তখন কাজ করতে অনেকটা কষ্ট হয়। কিছুক্ষণ চোখে যখন ধোঁয়া লাগে চোখটা দূরে রাখা লাগে, এরপরে মুখে একটি হিট লাগে। সবসময় এই কাজে শরীরে গরম বা হিট তাপ বেশি অনুভব হয়। মাঝে মাঝে আমি একটু ফাঁকে গিয়ে একটু রেস্ট নিই। এরপরে আবারও আমরা যে আমাদের আরেকটি কড়াই ছিল সেখান থেকে হলুদগুলোকে ধুয়ে এভাবে পর্যায়ক্রমে বসিয়ে দিলাম। ধোয়া হলুদ আমরা আমাদের চুলার উপরে যে কড়াই রয়েছে তার উপরে দিই। বিশেষ করে ময়লা আবর্জনা অপর যে কড়াই রয়েছে সেখানে আমরা ধুয়ে নিই। আর চুলার উপরে যে কড়াই রয়েছে সেখানে ময়লা বা মাটি জমা হয় না, এতে করে পানি পরিষ্কার থাকে এবং খুব দ্রুততার সাথে আমাদের হলুদ সেদ্ধ হয়। আর আমরা যে কড়াইয়ে হলুদ ধুই সেই পানি মাঝে মাঝেই পরিবর্তন করি এবং কড়াইটি ধুয়ে নিই। এরপরে আমি এবং আমার সেই বড় ভাইকে নিয়ে আমাদের হলুদগুলো ঢাকিতে ঢেলে খাঁচাগুলো খালি করলাম। এরপরে ঢাকিতে ঢালার পরে সেই ঢাকি বড় ভাই মাথায় করে নিয়ে যাবে আমাদের যেখানে মাঠ রয়েছে সেখানে। আর এই খাঁচাগুলোকে আবারও খুতির হলুদ এখানে ভরতে হবে। ভরার পরে আমাদের যে কড়াইয়ে পানি রয়েছে সেখানে হলুদগুলোকে ধুতে হবে। ধোয়ার পরে যেই চুলার উপরে যে খাঁচাগুলো রয়েছে ওখানে হলুদ সেদ্ধ করার পর সেগুলোকে আবারও এভাবে নাবানোর পরে যে এই খালি খাঁচায় যখন হলুদ আমরা ভরে ধোবো, ধোয়ার পরে যখন হলুদ আবার সেদ্ধ হয়ে যাবে তখন এইটা কড়াইয়ের উপরে যাবে, আবার কড়াইটা নিচে আসবে। এভাবে পর্যায়ক্রমে আমাদের কাজ চলছে। এরপরে আমি আমাদের যে জ্বালানি রয়েছে লিচুর পাতা সেগুলা কিছুটা গুছিয়ে চুলার কাছে নিয়ে যাব। অনেক দূরে ছুটিয়ে রোদে লেড়ে দেওয়া হয়েছিল সেগুলা গুছাচ্ছি। গুছানোর পর আমাদের যে চুলা রয়েছে সেই চুলার কাছে নিয়ে গেলাম। এরপরে যে দেখলাম যে আমাদের
হলুদ আরেক চালান সেদ্ধ হয়ে গিয়েছে। এই চালান সেদ্ধ করতে আমাদের ফুল 20 মিনিট সময় লেগেছে। আমাদের কিছু ক্ষেত্রে 20 মিনিটের কম, কিছু ক্ষেত্রে 20 মিনিটের একটু বেশি, গড় হিসাব করলে 20 মিনিট করে আমাদের প্রত্যেক চালান হলুদ সেদ্ধ করতে সময় লাগছে। এরপরে আমি এবং আমার সেই বড় ভাই আবার সাবধানতার সাথে কাজ করছি। আমাদের এই হলুদ সেদ্ধ করার দিন কোনো সময় বসে থাকার সময় থাকে না, সব সময় কাজ লেগেই থাকে। একবার হলুদ নাবানো, একবার হলুদ ধোয়া, একবার হলুদ ঢেলে ঢাকিতে মাথায় করে দেওয়া, আবার খালি খাঁচাগুলোতে হলুদ ভরা, এভাবে আমাদের কাজ চলে। আর এদিকে আমার বড় ভাই সবসময় হলুদের আঁকায় জাল দেয় বা জ্বালানি প্রয়োগ করতেই থাকে। আর আমি এবং আমাদের যেই বড় ভাইকে শ্রমিক হিসাবে কাজে নিয়েছি, তার কাজ এই যে দেখাচ্ছি, যে দেখতেই পারছেন কিভাবে আমরা সবসময় কাজে ব্যস্ত রয়েছি। এরপরে আবারও ধোয়া হলুদ কড়াইয়ের উপরে তুলছি। এরপরে যখন তোলা হয়ে যাবে, আবার যেই হলুদগুলো ঢাকিতে ঢালবো, ঢালার পরে খাঁচা খালি হবে, সেই খাঁচাতে আবার কাঁচা হলুদ ভরবো। এভাবে আমাদের কাজ চলছে। আমরা হলুদ সেদ্ধ করতে আমাদের সকাল থেকে আর সারাদিন লাগবে। হলুদ সেদ্ধর কাজ খুবই পারিশ্রমিক এবং খুবই কষ্টদায়ক, তবে আমরা কাজ করতে করতে অভ্যস্ত। আমরা প্রতি বছরই এভাবে কাঁচা হলুদ কিনে শুকনা করে বিক্রয় করি। আমরা কিভাবে হলুদ সেদ্ধ করলাম সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখালাম সঠিক পরিমাণে পানি এবং সঠিক পরিমাণে হলুদ, বিশেষ করে সঠিক পরিমাণে জ্বালানি দিলে 20 থেকে 22 মিনিটের মধ্যেই প্রত্যেক চালান হলুদ সেদ্ধ করা সম্ভব। এভাবেই হলুদ সেদ্ধ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম।